এই পৃথিবীতে 10 জন সাহাবীকে আসারে মুবাশশারা হয়ে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সেই 10 জন সাহাবীর মধ্যে একজন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু। এই ওমর রাদিয়াল্লাহু এই তাকওয়া অবলম্বনকারীদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি। এত বেশি তিনি ভয় করতেন আল্লাহকে, যখন সূরা তুর ৭ এবং ৮ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিউম মা লাহু মিন নাফির। এই আয়াতটা যখন নাযিল হলো, তখন ওমর রাদিয়াল্লাহু দিন-রাত এত বেশি কান্না করেছেন। কেন কান্না করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় তোমার রবের শাস্তি হবে, তোমার রব তোমাকে এই কাজের জন্য শাস্তি অবশ্যই দিবে। তা প্রতিহত করার আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, তার শাস্তি প্রতিহত করার কেউ এমন নেই। এই কথাটা বলার পরে ওমর রাদিয়াল্লাহু এত বেশি কান্নাকাটি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই তাকওয়া আমরা যখন কোরবানি দেই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা করেছেন। কঠিন পরীক্ষা করেছেন তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করার জন্য। আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম একনিষ্ঠভাবে রাজি হয়ে গেছেন। আমরা যখন এই কোরবানি দেই, এই কোরবানির গোশত আপনার কাছে যায় না, রক্ত যায় না, যায় কি? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে তোমাদের গোশত পৌঁছে না, তোমাদের রক্ত পৌঁছে না, বরং তার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। এজন্য আমরা সকল কাজ, সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তার ইবাদত করার চেষ্টা করব।